শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী। এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে। সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে। এরপরে এক একজন করে নাম শোনা যাচ্ছে, এরপরে টার্গেট অমুক, এরপরে টার্গেট অমুক। আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি যে একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে। পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না, শাপলা চত্বরের প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না। এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই। একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত, প্রচুর দৌড়াদৌড়ি, কিন্তু হত্যার আগে যে আলামত যখন পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়, এই যে শরীফ ওসমান হাদি, তার উপরে গুলি করার একদিন আগে, 2 দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা? সে তার জীবনের উপরে হুমকি, নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে খোলামেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে, আমি মরে যেতে পারি, মরে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয়। শুনেছেন আপনারা এই ভিডিওগুলো? আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো। একটা জুলাই যুদ্ধ যখন তার জীবনের উপরে এরকম হুমকি, এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে, যাকে সারা বাংলাদেশ চেনে, গোয়েন্দারা চেনে, সরকার চেনে, ইন্টেলিজেন্স চেনে, সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছে? আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে, অনেক এজেন্সি আছে, আপনি প্রশ্ন করেন, এই তথ্য প্রকাশ হওয়ার পর এটা মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থাও গ্রহণ করেনি এবং প্রকৃত খুনিদের এখনো ধরা যাচ্ছে না। নানান গুঞ্জরণ, একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবিরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কর্পোরেট হাউসে বসে, টেলিভিশনে, টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোর্টে ফেলে দিতে চান, এ সব কিছুই তাদের ষড়যন্ত্রের অংশ। আপনারা আর একটা সোশ্যাল মিডিয়াতে তথ্য দেখেছেন, সাংবাদিক জুলকারনাইন সাহেরের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে, সেখানে অনেক আওয়ামী লীগের দেশি বিদেশি নেতারা, সেখানে বক্তব্য বলা হচ্ছে, পরামর্শ হচ্ছে, এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবো না, যা করবার আমরা করে দিচ্ছি। 11 তারিখ থেকে লোক ঢুকে যাবে, আমরা লাইসেন্স পেয়ে গেছি, সশস্ত্র লোক ঢুকছে, চট্টগ্রাম, ঢাকা অ্যাকশন হবে, প্রয়োজনে পরে খুলনাতে যাওয়া হবে। শুনেছেন আপনারা সেগুলো? আমরা সেগুলো প্রধান উপদেষ্টাকে বলেছি। আন্তর্জাতিক একটা মিডিয়া, আল জাজিরার সাংবাদিকের পাঠানো এই টেলিগ্রাম মিটিংয়ের সাথে কারা জড়িত ছিল, কারা ছিল, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয়। 11 তারিখে তারা বলেছে, 12 তারিখে হাদি কিন্তু শুট হয়েছে। কি দেখেছেন আপনারা? এরপরে কি টার্গেট আছে? এত কিছু পাওয়ার পরও যে দেশের গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি টাকার বেতন নেবে, সুযোগ সুবিধা ভোগ করবে, গাড়ি বাড়ি ভোগ করবে, আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে, তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, এগুলো খুঁজে বের করুন, গ্রেফতার করুন এবং খুনিদেরকে ডেকে আপনারা রিমান্ডে এনে এর প্রকৃত তথ্য বের করে শাস্তির ব্যবস্থা করুন, বিচারের আওতায় আনুন। তা না হলে আমাদের কারোর জীবনের নিরাপত্তা থাকবে না। আগামী নির্বাচনে 300 আসনে যারা প্রার্থী হবে তাদের জীবনও তো ঝুঁকির মধ্যে পড়েছে, না কি বলেন? সেজন্য আমরা সরকারের কাছে বলবো, সরকারের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে বলবো, যারা ইন্টেলিজেন্সের অনেক সংস্থা, আপনার এনএসআই আছেন, ডিজিএফআই আছেন, ডিবি আছেন, এসবি আছেন, প্রচুর ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে। আমরা শুনি কি এক মহা কাজ কারবার, আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে আনেন, আধুনিক। লাভ কি? এগুলো অনেক কি করলেন এ পর্যন্ত? আপনি দেখান স্বাধীনতার 54 বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার, ইকুইপমেন্ট, লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন। কি করতে পেরেছেন? আওয়ামী 16-17 বছরে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, এইসব গোয়েন্দাবাজির হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে
ইসলামপন্থী আলেম ওলামা পীর মাশায়েখ দিনদার স্কলার ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে আপনারা হত্যা করেছেন। মিথ্যা ভুয়া গোয়েন্দা প্রতিবেদন দিয়ে নিরীহ নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছেন। এই গোয়েন্দা, এই প্রশাসন আমরা চাই না। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই কথাটা বলে শেষ করতে চাই যে আজকে সময় এসেছে আমাদের এই হাদিদের জীবনের নিরাপত্তা সংরক্ষণ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণ এবং ভারতের জনগণের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের বিশাল প্রতিবেশী দেশ, দুনিয়ার কোনো দেশ তার প্রতিবেশীর সাথে নিষ্প্রয়োজন কোনো শত্রুতা রক্ষা করা, কোনো শত্রুতা নিয়ে চলা। তবে ভারতের যারা সরকার, সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন, বারবার যারা এসেছেন, তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য তারা বারবার এদেশের মানুষের উপরে হত্যার ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন। আপনারা বর্ডার কিলিং করেছেন, আমাদের পানি সমস্যা, আমাদের নদীর সমস্যা, আপনারা ফেলানির মতো কাঁটাতারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে হত্যা করা, আমাদের ট্রানজিট, আমাদের ট্রেড ব্যালেন্স সব কিছুকে পরিকল্পিতভাবে আপনারা ধ্বংস করেছেন। আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন। আপনি যেমন স্বাধীন, আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমরা স্বাধীন হব। আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না, কে সরকার গঠন করবে আর করবে না, দ্যাট ইজ আপ টু মি। এটা আমাদের দেশের জনগণের ব্যাপার। আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান, তা না হলে কিন্তু মৌলবাদরা ক্ষমতায় চলে যাবে। এই কথা বলার অধিকার কোনো দেশের নেই। এগুলোই আপনারা এতকাল করেছেন। আজকে যখন একটা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হচ্ছে, সবাই আমরা মিলে সহযোগিতা করছি, এটা এখন তাদের গাত্রদাহ তো হবেই। স্বচ্ছ নিরপেক্ষ বিচারে ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দণ্ড হয়ে যাওয়ার পরে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামিকে যারা আশ্রয় দিতে পারে, তারা এই দেশের কখনো কল্যাণ করতে পারে না। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সব আসামিরা আপনার দিল্লি, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কিসের কল্যাণ চান? আপনি যদি কোনো আন্তর্জাতিক কোনো কনভেনশন, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আইন, সব কিছু জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা থাকে, তো এই দেশের সহস্রাধিক মানুষকে যারা হত্যা করেছে, 40,000 লোককে যারা ক্ষতবিক্ষত করেছে, সেই চিহ্নিত প্রমাণিত আদালতের সেই অপরাধী ফাঁসির আসামিকে আপনি জাতির সামনে সোপর্দ করেন, আইনে সোপর্দ করে প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিক আইন মানেন। ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের সব প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখব। কিন্তু আপনি যা করছেন, সারা দুনিয়ার কোনো আন্তর্জাতিক সংস্থা এবং কোনো দেশ, কোনো বিবেকবান জাতি এই সম্পর্ককে কখনো ন্যায্য এবং সমতার সম্পর্ক মনে করে না। এ সম্পর্ক হচ্ছে আপনি একটি জাতিকে, একটি স্বাধীন দেশকে পদানত করে গোলামীর জাতিতে আপনি বসবাস করিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন, আমরা আপনার সেবাদাস হব। ইনশাআল্লাহ সকল পরাশক্তির রক্তচক্ষুকে এড়িয়ে যখন ফ্যাসিস্টকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, দুনিয়ার কোনো শক্তি তাকে রাখতে পারেনি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন কেউ ইনশাল্লাহ ব্যর্থ করতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান জাতিসত্তা রক্ষায় নতুন দেশ নির্মাণে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই ডাকে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই। আমাদের প্রিয় সন্তান তুল্য শরীফ ওসমান হাদির খুনিদেরকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, তার সুচিকিৎসা করতে হবে। আর যেন একটি প্রাণ না যায়, আর যেন কোনো জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী সৈনিকের উপরে আক্রমণ না হয়, এ ব্যাপারে আমাদের সরকারকে কঠোর নজরদারি করতে হবে। তা না হলে এই জাতি, যে শেখ হাসিনাকে মনে করেছিল মানুষ একে কেউ সরাতে পারবে না, লৌহ মানবী, কোনো লৌহ মানবীতে কাজ হয় নাই, দুপুরের খাবার রেখেই পালাইতে হয়েছে। তো আপনার সেই তুলনায় কিচ্ছু না।
এই জাতির যদি অস্তিত্ব না থাকে এই জাতি কারো অস্তিত্ব বরদাস্ত করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ বুদ্ধিজীবী যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা, শরীফ ওসমান হাদির উপরে হামলাকারীদের খুঁজে বের করে আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা অন্তত কমন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরি করে জুলাইয়ের চেতনাটা আমরা ধরে রাখি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, সোশ্যাল জাস্টিস চাই, একটি নৈতিকতার ভিত্তিতে কারিগরি উৎপাদনমুখী শিক্ষা চাই, তরুণ যুবকদের শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের কনজিনিয়াল অ্যাটমসফিয়ার হয় এমন একটা দেশ আমরা চাই। সেই প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই, সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এই জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা পূরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।